সবাই হাত তালি দেবে। সৈকত মাইতিকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবে আমাদের এই এফপিসি সদস্য আর কি। অন্তরা দিয়ে চলে আসো। অন্তরা পাউডারটা অ্যাকচুয়ালি স্যার তো বললেন যে আমাদের যে পাট যে পচানো হয়, পাটটা পচানো কিভাবে হয় সেটা আপনি কেউ জানেন? আপনারা তো জলে দিয়ে দেন, পাটটা 20-22 দিন পর পচে যায়, ওটা কে পচায় সেটা কেউ বলতে পারবেন? জলে আমাদের ধরনের যেমন প্রচুর জীবাণু রয়েছে, সেই জীবাণু সেই পাটগুলোকে পচাতে সাহায্য করে। আমরা যে এই পাউডারটা তৈরি করছি এটা অ্যাকচুয়ালি জীবাণুর খাবার। এই খাবারটা যখন ওই জীবাণুগুলোকে দেওয়া হয়, জীবাণুটা প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে অসংখ্য সংখ্যক আরো অনেক জীবাণু তৈরি করে। কিন্তু খাবারটা তো প্রতি বিঘাতে আপনাদের স্যার বললেন 5 থেকে 6 কেজি দেওয়া হয়, একটা লিমিটেড। যত জীবাণুর সংখ্যা বাড়তে আছে কিন্তু খাবার তো কিন্তু এই 5 থেকে 6 কেজি দিয়েছেন। কিছুদিন পর দেখা যাবে ওই খাবারটা মানে এই পাউডার যেটা দিলেন সেটা শেষ হয়ে গেছে, কিন্তু জীবাণুর সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে ওদের তখন খাবারের প্রয়োজন। তখন ওরা কি করে, আপনার যে পাট গাছটা যেটা জাগ দিচ্ছেন ওর যেটা যে সবুজ রঙের পেকটিন জাতীয় রয়েছে ওটাকে ওরা খাবার হিসেবে খাচ্ছে, এবং ধীরে 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 ওই ছালটা পাটের থেকে আস্তে আস্তে পচতে শুরু করছে বা লুট হতে শুরু করছে। 10 থেকে 12 দিন পর মোটামুটি আপনাদের পাট পচানো প্রায় হয়ে যায়, যেটা আপনাদের আগে লাগতো প্রায় 20 থেকে 22 দিন। এর ফলে কি হচ্ছে, আপনাদের জলের যে পরিমাণ যেটা লাগতো সেটা কিন্তু এখন অনেক হাফ পরিমাণে হয়ে যাচ্ছে। এবং সেই 10-12 দিন পরে আরেকজন চাষি ভাই উনি কিন্তু আবার ওই পাটটা আবার পচাতে পারছে। আপনার মাঠ থেকে যে পাট তুলে এনে পাটের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো আপনারা আগে সরিয়ে দেন, তো তারপরে পাট জাগ দেন না কি করেন? আগে পাটের পাতাগুলো সরিয়ে দিয়ে তারপরে জাগ দেন। এবার সেটা কি করেন আপনারা, কলা গাছ বা কাদা মাটি চাপে দেন। এটা স্যার বলে এটা পাটের প্রথমত কাপড়ের কথা বলছিলাম না, এইরকম টাইপেরই কাপড় তৈরি হয়। শান্তনু বসা দিচ্ছেন। সবাই হাততালি দিন একটু করে। আচ্ছা, ভারত সরকারের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং টেকনোলজির উদ্যোগে এবং অগ্রণী নিও এফপিসির ব্যবস্থাপনায় হাবিবপুর ব্লকের মচলন্দপুর গ্রামে চাষিদের কাছে এক উন্নততর পাট পচানোর পদ্ধতি নিয়ে এসছে নিনফেটের বৈজ্ঞানিকরা। তো এখানে আমরা নিনফেট সাথী পাউডার, যেটা নিনফেট ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকেই উদ্ভাবন, সেই পাউডার দিয়ে কি করে উন্নত মানে কম সময়ে এবং গুণাবলীকে মেনটেন করে কিভাবে পাটকে পচানো যায় তারই প্রশিক্ষণ দেওয়া হলো সমস্ত চাষিদের, এবং তাদেরকে এই নিনফেট সাথী পাউডারের গুণাবলী সম্পর্কে বোঝানো হয় যে কিভাবে কীরকম উপায়ে সেই পাউডারটা পাট পচাতে সহায়তা করে খুব কম সময়ের মধ্যে, এবং তাদেরকে একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে কিভাবে জাগ দেওয়া যায় এবং জাকের কোন জায়গাতে কত পরিমাণে পাউডার ব্যবহার করতে হবে তার জন্য যে পরিকল্পনা সেটাকেও দেখানো হয়, এবং তাদেরকে পাট চাষ সম্পর্কে আরও বিভিন্ন রকমের ইনফরমেশন দেওয়া হয়। মাটি পরীক্ষা করতে হবে এবং মাটি পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদ্ধতি, এবং কোথা থেকে মাটি পরীক্ষা কীরকম খরচে করাবে, কাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে সেগুলো সম্বন্ধেও কিন্তু একটা সম্যক ধারণা সমস্ত চাষিদেরকে আজকে এই প্রশিক্ষণ কেন্দ্রে দেওয়া হয়। আজকের এই প্রোগ্রাম, এই কর্মশালাতে প্রশিক্ষণের পরে প্র্যাকটিক্যালভাবে 104 জন চাষি উপস্থিত ছিলেন, এবং তাদের সবাইকে নতুনভাবে জাগ দেওয়ার যে পদ্ধতি, পাট জাগ দেওয়ার পদ্ধতি, এবং তার কোন জায়গাতে এই পাউডারটা কিভাবে ব্যবহার করতে হবে, কোথায় কম করতে হবে, কোথায় বেশি করতে হবে, কোথায় মাঝারি করতে হবে, কতটা লেয়ারে জাগ দেওয়া যায়, কোন দিকে কোন পোর্শনটা থাকবে জাকের সেগুলো, এবং জাককে চাপা দেওয়ার যে পদ্ধতি, কারণ অনেক জায়গাতেই দেখা যায় শুধু মাটি ব্যবহার করেই পাট জাগ দেওয়া হয়, তার জন্য জলের রঙও খারাপ হয় এবং পাটের যে গুণগত মান সেটাও কিন্তু অনেকাংশে কমে যায়। এটা কিন্তু আমাদের